চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, জ্ঞান যোগ। এখন এই চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আমরা যে আলোচনা করব, এই চতুর্থ অধ্যায় শুরু হলো তৃতীয় অধ্যায়ের কোন নম্বর শ্লোক থেকে? আগের দিন আমরা বলেছি, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের দেখবেন তৃতীয় অধ্যায়ের প্রথম বলছি, তৃতীয় অধ্যায়ের শেষ নম্বর শ্লোকটা দেখলে বুঝতে পারবেন যে চিৎ শক্তির দ্বারা, ওখানে লেখা আছে, চিৎ শক্তির দ্বারা যখন আমরা অজ্ঞানকে ছেদন করব, তখন আমরা জ্ঞান যোগের কথা এলো। মানে কাম রূপী দুর্জয় শত্রুকে জয় করতে গেলে আমাদেরকে করতে হবে কি? কামরূপী দুর্জয় শত্রুকে জয় করতে গেলে জ্ঞানের মাধ্যমে সম্ভব। বুঝেছেন? মেন হচ্ছে জ্ঞানের মাধ্যমে এটা সম্ভব, অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। সেই জন্যে ওই জ্ঞানযোগ তৃতীয় অধ্যায়ের পরে জ্ঞানযোগ শুরু হলো। ঠিক আছে? এই জ্ঞানযোগ যে শুরু হলো, এখন মনে প্রশ্ন জাগবে যে প্রভু, এই জ্ঞানযোগের যে শুরু হয়েছে, এই জ্ঞানযোগের মাধ্যমে আমরা কি তত্ত্বটা জানতে পারবো? না, ভগবান সেটি খুব সুন্দরভাবে বলবেন। হ্যাঁ, কারণ কি না, এই যে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, অষ্টাঙ্গক যোগ, এইসব যে যোগগুলো দিচ্ছে, যোগ করার অর্থ, যোগ মানে কি বলেছিলাম? যোগ মানে বলেছিলাম যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। হ্যাঁ, তো ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, কিভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, সেটাই এই জ্ঞান যোগে আমরা জ্ঞানের মাধ্যমে যে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। এবং এই জ্ঞানযোগ আরম্ভ হলো তৃতীয় অধ্যায়ের শেষ নম্বর শ্লোকটা দেখুন, 43 নম্বর শ্লোকটা, সেখানে দেওয়া আছে, হ্যাঁ, এ মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় বা মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এইভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। চিৎ শক্তি দ্বারা, চিৎ শক্তি মানে জ্ঞান শক্তি। সেই জন্য ভগবান এই জ্ঞান শক্তির কথা বললেন। জ্ঞান যোগের কথা ভগবান বলতে গিয়ে প্রথমেই তিনি অর্জুনকে জানিয়ে দিচ্ছেন যে অর্জুন, তোমাকে একটা গোপন কথা বলছি, তুমি ভালো করে শোনো। হ্যাঁ, কি কথা? না, এই জ্ঞান শুধুমাত্র তোমাকে দিচ্ছি না, এই জ্ঞান আমি 12,04,00,000 বছর আগে সূর্যদেব বিভীষণকেও দিয়েছিলাম। তখন অর্জুনের মনে প্রশ্ন জাগবে। হ্যাঁ, সেটা ভগবান বলবেন। ঠিক আছে? এখন আমরা খুলব চতুর্থ অধ্যায়। হ্যাঁ, সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। ঠিক আছে? তাহলে আমাদের গীতাটা পড়া হয়ে গেল। গীতা পড়তে গিয়ে ভুল হলেও পাপ নেই, উচ্চারণ করতে পারুন আর না পারুন, কোনো পাপের তো কোনো কারণ নেই, তাই না? আর আমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বলবেন, আমার পরে পরে বলুন, তাহলে আর কোনো ভয়ের কারণ নেই, তাই না? ওই জন্য আমি আস্তে আস্তে বলবো। ঠিক আছে? চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্রী ভগবান উবাচ, আমার পরে পরে আপনারা বলুন, ইমম বিভাসতে যোগম প্রক্তবাং অয়ম অব্যয়ম বিবস্বান মনোবে প্রায় মনো ইচ্ছা কবি অব্রবীত। পরমেশ্বর ভগবান বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয়
নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন। মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাহলে আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম, তাহলে সূর্যদেবের নাম কি? বিবস্বান। বুঝেছেন? সূর্যদেবের নাম আছে, কি নাম? বিবস্বান। এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম, এবং তা সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন। হ্যাঁ, সাম্য মনুকে বলেছিলেন। হ্যাঁ, এই বিবস্বানের ছেলে শ্রাদ্ধদেব বা স্বয়ম্ভু মনু। বুঝেছেন? প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ম্ভু মনু। এই মনুর কাছ থেকে আমরা এসেছি বলে আমাদেরকে বলা হয় মানুষ। বোঝা গেল? আমাদেরকে কেন মানুষ বলে? আমরা মনুর বংশজাত সন্তান বলে, মানে মনুর থেকে যারা আসে তাদেরকে বলা হয় মানুষ। ঠিক আছে? হ্যাঁ, এই স্বয়ম্ভু মানু, হ্যাঁ, আগে ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে বাবা মা ছাড়াই সন্তান হতো। তারপরে সন্তান বেশি বৃদ্ধি করার জন্য স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান উৎপাদন হয়। প্রথম যে মানুষ, যার মাধ্যমে এই মানুষ সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় মনু, স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভু মনু ব্রহ্মার সন্তান। ঠিক আছে? স্বয়ম্ভু মানে নিজে থেকেই প্রকাশ হয়েছে, যাকে বলে ব্রহ্মার কাছ থেকে। হ্যাঁ, আর শতরূপা, স্বয়ম্ভু মনু স্ত্রীর নাম শতরূপা। এই স্বয়ম্ভু মনু আর শতরূপা, এটা ভাগবতমে তৃতীয় স্কন্ধে এটা ডিটেলস বর্ণনা আছে। হ্যাঁ, এখন বুঝতে পারবেন কেন প্রভু বারবার ভাগবত নিতে বলে। ভাগবত তৃতীয় স্কন্ধে আছে। এই মনু আর শতরূপা, হ্যাঁ, দুজনের মধ্যে প্রথম বিয়ে হয়, আর বিয়ে হওয়ার পরে তাদের সন্তান শুরু হয়। সেই জন্য মনুর থেকে আমরা এসেছি বলে আমাদেরকে মানুষ বলা হয়। প্রথম এই মনু আর শতরূপা যে বিয়ে করেছিল, তখনও দেখুন কন্যার সন্তান বেশি। এখন যেমন কন্যা বেশি হচ্ছে, হ্যাঁ, একটা পাড়ায় যদি 100টা ছেলে মেয়ে হয়, তাহলে দেখা যাবে 70টা মেয়ে হয়েছে আর 30টা ছেলে সন্তান হয়েছে। যাকেই জিজ্ঞাসা করি, আমার যারা পরিচিত, আমি কি বাচ্চা হলো রে? না, প্রথমে বাবা লক্ষ্মী এসেছে ঘরে। আমি বাবা খুব ভালো, লক্ষ্মী আসুক। হ্যাঁ, বুঝেছেন? এখন বেশিরভাগই ঘরে প্রথমে কন্যা সন্তানই আসছে। তাই শতরূপা আর মনুর বিয়েতে প্রথম 3টে কন্যা সন্তান আর 2টো ছেলে হয়েছিল, মানে মেয়ের সংখ্যা প্রথমেই বেশি ছিল। বুঝেছেন? আকুতি, প্রসূতি আর দেবহূতি 3 মেয়ে, আর প্রিয়ব্রত আর উত্থানপাদ। ধ্রুব মহারাজের বাবা উত্থানপাদ আর প্রিয়ব্রত 2 ছেলে হয়েছিল। তাহলে শতরূপা আর মনুর মাধ্যমে প্রথম জগতে 2টো ছেলে আর 3টে মেয়ে সৃষ্টি হয়েছিল। তাদের কাছ থেকে আমরা পরপর আসছি, সেটাই এখানে বলছেন। সূর্যদেব আমি বিবস্বানকে বলেছিলাম। হ্যাঁ, বুঝেছেন? আর বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিল। তাহলে সূর্যদেবের নাম হচ্ছে কি? বিবস্বান। বুঝেছেন? বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন। মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এই ইক্ষ্বাকু বংশেই রামচন্দ্র এসেছিলেন। ঠিক আছে? ইক্ষ্বাকু বংশেই রামচন্দ্র এসেছিলেন।
দ্বিতীয় নম্বর শ্লোক। এখানে তাৎপর্যটা আগে একটু পড়ে নিই। এই প্রথম শ্লোকের তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীন কালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকে রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে পূজা পালন করা। সেই জন্য তাদের সকলেই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণরূপে অবহিত হওয়ার জন্য, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তাদের পরিচালিত করতে পারেন, তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীন কালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা। মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে, তাৎপর্যটা দেখুন, আমি যা পড়ছি আমার সঙ্গে সঙ্গে দেখুন। হ্যাঁ, মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞান অনুশীলন করা। ভগবানের সঙ্গে তার নিজের নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকে সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার ও সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে, মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। শেষের প্যারাগ্রাফ, মাদের প্যারাগ্রাফে দেখুন লেখা আছে, সূর্যদেব হচ্ছেন গ্রহগুলোর রাজা। বর্তমানে সূর্যদেব বিবসান সূর্য গ্রহকে পরিচালনা করেন। মানে সূর্যদেবের নাম হচ্ছে বিবসান ও সূর্য গ্রহটাকে পরিচালনা করে। এই সূর্য গ্রহের সমস্ত গ্রহগুলো তাপ ও আলোক দান করে, সেগুলো নিয়ন্ত্রণ করে। শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে। আর এর নিচেতে চার যুগের যে আয়ু, হ্যাঁ, কলিযুগের আয়ু কত? 4,32,000। হ্যাঁ, তার ডবল হচ্ছে, হ্যাঁ, দাপর যুগের বয়স হচ্ছে এখানে 8 লক্ষ বছর। হ্যাঁ, ত্রেতা যুগের 12 লক্ষ বছর। এভাবে 20 লক্ষ বছর, 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 20 লক্ষ, হ্যাঁ, 5,000 বছর। হ্যাঁ, আগে মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এই ভগবদ গীতার জ্ঞান শুনিয়েছিলেন। এখানে সব বয়সের হিসাব দিয়ে দিয়েছে, কত মনে রাখবেন। হ্যাঁ, পরম্পরা ধারা এসছে। সেই জন্যে দ্বিতীয় নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন শোনো শোনো, एवं परंपरा प्राप्तम इवं राजस्व विदु সকালীনে মমতা যোগ নষ্ট পরন্ত। এইভাবে পরম্পরার মাধ্যমে যে জ্ঞান, সেই জ্ঞান রাজস্বী লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরাটা ছিন্ন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তাই সেই যোগ নষ্ট হয়ে গেছে বলে, হ্যাঁ, আমি আবার তোমাকে সেই জ্ঞানটা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু অর্জুন এই জ্ঞান আমি সবাইকে দিই না। হ্যাঁ, তখন অর্জুনের মনে একটু শ্রদ্ধা বাড়বে কিনা? হ্যাঁ, মা যদি বলে যে বাবা এই জিনিসটা তোর কোনো দাদা বোনকে দিইনি, তোকে শুধু দিচ্ছি, হ্যাঁ, তুই লুকিয়ে খা বা এ কর, তখন ও মনে করবে কিনা যে আমার মা আমাকে সত্যি করে খুব ভালোবাসে, দেখো, আর দাদা দিদি কাকুই দিল না, আমাকে দিল। সেরকম ভগবান বলছেন, অর্জুন তোমাকে এই জ্ঞানটা দিচ্ছি। স এবায়াং মায়াতে অদ্য যোগ পোক্ত পুরাতন, স এবায়াং মায়াতে অদ্য
যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যম এতি উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম। হ্যাঁ, সেই যোগটা আমি শুধু তোমাকে বললাম। কেন তোমাকে বলছি জানো অর্জুন? এই জ্ঞানটা তোমাকে বলার কারণটা কি জানো? তোমাকে বলার কারণ হচ্ছে তুমি আমার ভক্ত এবং সখা, সেই জন্য তোমাকে বলছি। আমি না সবাইকে বলতাম না। এই জ্ঞানটা শুধু তোমাকে বলছি, কারণটা কি? তুমি আমার ভক্ত এবং সখা বলে আমি তোমাকে বলছি, অন্য কাউকে না বলতাম। হ্যাঁ, সেই সনাতন আজ তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং সখা। তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ম করতে পারবে। তাই ভগবানের জ্ঞান আমরা সবাই পারবো না, ঠিক আছে? হ্যাঁ, কে পারবো? আমরা এখন ভক্ত এবং সখা হব। হ্যাঁ, তাই এই শ্লোকের তাৎপর্যটা আপনারা নিজে নিজে পড়ুন, নিজে নিজে পড়ুন। তাৎপর্যটা খুব সুন্দর আছে, পড়ুন। এখানে শেষের দিকে খুব সুন্দরভাবে বলছেন যে মানুষকে এখন বহুজন আছে বিভ্রান্ত করছে। বহু গীতা আছে, আর বহু গীতা পড়ে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। কারণ তারা যদি মনে না করে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আর অর্জুন ভক্তির মাধ্যমে এই জ্ঞান লাভ করেছিলেন, বুঝে না? ভক্ত সখা। যদি আপনি কৃষ্ণের ভক্ত না হবেন, তাহলে তো এই জ্ঞান লাভ করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনার হৃদয় প্রবেশ করবে না। যাকে আপনার ভালো লাগে না, যাকে আপনার ভালো লাগে না, তার কথা যদি আপনি মন দিয়ে শুনবেন, কারণ ওর প্রতি তো আমরা শ্রদ্ধা নেই। হ্যাঁ, দেখবেন যদি ছেলে মায়ের প্রতি বা বাবার প্রতি শ্রদ্ধা না থাকে, বাবা যা বলে শোনে না, মা যা বলে শোনে না, কারণ শ্রদ্ধা নেই। যদি শ্রদ্ধা থাকে, মা যা বলবে তাই শুনবে, তাহলে তাহলে সেই কাজটা হবে। তাই এখানে বলছেন যে অনেক আছে মানুষকে খুব বিভ্রান্ত করে ফেলছে। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে করে। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। আপনাদের ওখানে হচ্ছে কি জানি না। তাই এখানে দেখা যাচ্ছে, সেই জন্য বলছেন যে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ গীতার মর্ম উপলব্ধি করা, ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বদা গ্রহণ করে আমাদের মানব জীবনকে সার্থক করে তোলা দরকার। ওই জন্য বহু গীতা আছে। দেখুন, বাজার যদি দেখবেন, কম করে বহু রাইটারের গীতা পাবেন। হ্যাঁ, কিন্তু কোন গীতাটা পড়ে হ্যাঁ সে 4টে পাপ কাজ ত্যাগ করেছে, ভালো করে চিন্তা করে দেখুন। গীতা প্রেসের গীতার কত দাম কম, আর আমাদের ইস্কনের থেকে কত আগে এই গীতা প্রেসের গীতা জগতের লোক জানে। আর গ্রামের লোকেরা তো জগদীশ ঘোষের একটা গীতা আছে বলে, সেও জানে। ডক্টর রাধাকৃষ্ণ পল্লীর গীতা আছে, গান্ধীজির গীতা আছে। হ্যাঁ, বহু গীতা আছে। হ্যাঁ, এখন ওইসব গীতা পড়ে আজ পর্যন্ত শুনেছেন যে ওইসব গীতা পড়ে কেউ নেশা ছেড়ে দিয়েছে, কেউ আমিষ আহার ছেড়ে দিয়েছে, কি কেউ অবৈধ কাজ ছেড়ে দিয়েছে? হ্যাঁ, হয়েছে? বা জুয়া পাশা তাসা খেলা ছেড়ে দিয়েছে? পাবেন না। একমাত্র ইস্কনের গীতা পড়ে হাজার হাজার লোকের, শুধু নয়, যারা বিদেশিরা ভাত মুড়ি খাওয়ার মতো এই 4টে পাপ কাজ করতেন। হ্যাঁ, আমরা যেমন ভাত মুড়ি সবার সামনে খেতে পারি, হ্যাঁ, ফেলে ছড়িয়ে খেতে পারি, ওদের ওখানে এই সব কাজগুলো ভাত মুড়ি খাওয়ার মতো ছিল। এই 4টে পাপ কাজ, আমিষ খাওয়া, নেশা করা, স্ত্রী সঙ্গ করা, এই সবগুলো তারা প্রভুপাদের ক্লাস শুনে এগুলোকে ছেড়ে দিয়েছেন এই গীতা পড়ে।
সেই জন্য ইসকনের গীতাকে এত সারা পৃথিবী জুড়ে মানুষ কেন গ্রহণ করছে, লক্ষ লক্ষ গীতা এখন প্রিন্টিং হচ্ছে, আর ইসকনের গীতার দাম সব থেকে বেশি দাম অন্য গীতার থেকে। তাহলে লোক কি বোকা নাকি যে এত টাকা খরচা করে ভাই দামি গীতা কেন নেবে? না, ও নিচ্ছে না, যারা পড়ছে তারাই অন্যজনকে বলছে, দেখ তোর কাছে গীতা না থাকলে আমি ইসকনের গীতা দেবো, তুই পড়। হ্যাঁ, তুই ইসকনের গীতা কেন, আর যদি বলি তোমার পয়সা নেই আমি তোকে ইসকনের গীতা দিচ্ছি, হ্যাঁ 270 টাকা দামে, তুই একটা গীতা পড়ে দেখ। তখন যখনই পড়ছে তখনই বুঝতে পারছি বাবা এই গীতার তো আলাদা মূল্য দেখছি, আলাদা রকম কথাবার্তা শুনছি, এ আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, 4র্থ নম্বর শ্লোক। এই প্রশ্নটা অর্জুনের 16টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা কত নম্বর হলো? 4 নম্বরের প্রশ্ন, তাই না? প্রথম প্রশ্ন কার মনে আছে? দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোক। দ্বিতীয় প্রশ্ন কার মনে আছে? তৃতীয় অধ্যায়ের 1-2 নম্বর শ্লোক। তৃতীয় প্রশ্ন কার মনে আছে? তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক। আর এই 4র্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক, এই 4 নম্বর প্রশ্ন। ভালো মিল আছে তাই না? হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন 4র্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক। হ্যাঁ, তাহলে অর্জুনের 16টা প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্নে আমরা পেয়ে গেলাম। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত গতমেতদ বিজানীয়ং তমাদোপোক্ত বানীতি। হ্যাঁ, অর্জুন বললেন সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। হ্যাঁ, অনেক পূর্বে বলতে কত? হ্যাঁ, অনেক পূর্বে বলতে 12,04,00,000 বছর। বুঝেছেন? ভালো করে শুনুন, সূর্যদেব বিবস্বানকে যে জ্ঞান দিয়েছিলেন, হ্যাঁ যদি পেন খাতা থাকে লিখে রাখুন, 12,04,00,000 বছর পূর্বে সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলেন। তা অর্জুন চিন্তা করছেন যে তুমি তো আমার মামার ছেলে, মামাতো ভাই। হ্যাঁ, বুঝেছেন? অর্জুন কৃষ্ণের মামাতো ভাই, আর কৃষ্ণের অর্জুন হচ্ছে পিস্তুত ভাই। বুঝেছেন? কৃষ্ণ হচ্ছেন অর্জুনের মামাতো ভাই, মানে অর্জুন এই সামান্য একটু বয়স, হ্যাঁ একদম মানে ওই অল্প মানে মাসের বড়, ওই জন্য বন্ধু। হ্যাঁ, ভীম আর যুধিষ্ঠির বড়, তাই বলা হচ্ছে কি, হ্যাঁ যে বসুদেব আর কুন্তি 2 ভাই বোন। সেখানে কুন্তির ছেলে অর্জুন আর বসুদেবের ছেলে হচ্ছেন কৃষ্ণ। সেখানে অর্জুন প্রশ্ন করছেন আমি তো আমার মামাতো ভাই, হ্যাঁ এই কদিন আগে তো আপনার জন্ম হয়েছে, আমার থেকে না 2-1 মাসের বড়, কিন্তু আপনি বললেন আমি কাকে জ্ঞান দিলাম? সূর্যদেব বিবস্বানকে জ্ঞান দিয়েছি। বাবা, ও তো কত বছর আগে বললাম? 12,04,00,000 বছর আগে আমি এই জ্ঞান দিয়েছি। তখন অর্জুন পুরা থতমত খেয়ে গেছে, আরে আপনি আমার মামাতো ভাই, ওই অত বছর আগে জ্ঞান দিলেন কি করে? সেজন্য অর্জুনের মনে প্রশ্ন জেগেছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর ভগবান খুব আনন্দ সহকারে অর্জুনকে দিচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? কি দিচ্ছে উত্তর?
श्री भगवान उवाच बहुनि मे व्यतीतानि जन्मानि तव च अर्जुन तान्नं वेद सर्वाणि न तं वेत्त परन्तप। परमेश्वर भगवान बोललेन, हे परन्तप अर्जुन, আমার তোমার বহু জন্ম অতীত হয়েছে। তার মানে হিন্দু শাস্ত্র জন্মান্তরবাদ মেনে চলে, ঠিক আছে। যারা ইসলামিক আছে তারা জন্মান্তরবাদ মানে না, কিন্তু যারা হিন্দু ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, তারা জন্মান্তরবাদ মানে। কারণ ভগবান কৃষ্ণ বলছে আমি তোমার অনেকবার জন্ম হয়েছে, সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কে আমি পারি, কিন্তু তুমি পারো না। কেন বললেন? খুব সুন্দর কথা, তাই না? সেই সমস্ত জন্মের কথা আমি বলতে পারি, তুমি পারো না, কারণ আমি হচ্ছি ভগবান। কৃষ্ণ কি বলছে নিজেকে? কৃষ্ণ নিজেকে বলছে আমি ভগবান আর তুমি হচ্ছ জীব। তাই জীবের সঙ্গে ভগবানের কি পার্থক্য এই শ্লোকটা দেখাচ্ছে। ভাবো যে আমি বহু বহু জন্মের কথা মনে রাখতে পারি, শুধু তাই নয়, 12 কোটি 4 লক্ষ বছর আগে সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলাম, সেটাও আমার মনে আছে। আর এখন তোমাকে আমি যে জ্ঞান দেব সেটাও আমার জানা আছে, কারণ আমি ভগবান, তুমি জীব। হ্যাঁ, তাই জীব মারার সঙ্গে সঙ্গে সে পূর্বের জন্মের কথা ভুলে যায়। ভগবানের এই জগৎ থেকে, যেমন সূর্য আমরা বলি অস্তমিত হয়েছে, অস্তমিত হয়েছে মানে আমার চোখের থেকে সূর্যটা আড়াল হয়ে গেছে। সূর্য মানে ডুবে যায় না, হ্যাঁ, সূর্যকে আমার চোখ থেকে সূর্যটা আড়াল হয়ে গেছে। আবার সকালে উঠলে সূর্যকে আমি দেখতে পাবো, মানে সূর্য মরেও গেল না, কিছু না, আমার চোখ থেকে আড়াল হয়ে গেছে। সেরকম ভগবান এই জগৎ থেকে যখন যায় তখন অপকট লীলা করে, ওই জন্য ভগবানের মৃত্যু বলে না, ভগবানের লীলাকে বলে অপকট লীলা করেছে। হয়েছে। সেই জন্য এখানে জীবের সঙ্গে ভগবানের কি তফাৎ সেটা এখানে দিচ্ছে। খুব সুন্দর হবে। একটা অন্য সম্প্রদায়ের ছেলে ও প্রশ্ন করেছে যে আমি জন্মান্তরবাদ আমরা মানি না, আমাদের কোথাও লেখা নেই জন্মান্তরবাদ, মরার পরে আমি জন্মগ্রহণ করব, কোথাও লেখা নেই। আমি বললাম খুব ভালো কথা, হ্যাঁ, জন্মান্তরবাদ তুমি মানো না, কিন্তু আপনারা ক ভাই? ওই যে আমরা 3 ভাই, একই মা বাবার দ্বারা তৈরি। বলছে হ্যাঁ। তা 3 ভাইয়ের গুণ একরকম? বলছে না। 3 ভাই কি একই জিনিস খেতে ভালোবাসো? বলছে না। 3 ভাইয়ের কি পড়াশোনার ব্রেন কি একই? বলছে না। আমার একটা মাস্টার, আমার মেজো ভাই হ্যাঁ 2টো মাস্টার, আমার ছোট ভাইয়ের প্রত্যেকটা সাবজেক্টে মাস্টার। আমি তাহলে ছোট ভাই ভালো নম্বর পায়? বলছে ছোট ভাই সব থেকে কম নম্বর পায়। আমি তাহলে ছোট ভাই একই বাবা মার ঐরস্য জাতের সন্তান, একই বাবা মার হাতে খাচ্ছে, একই ঘরে মানুষ হচ্ছে, তাহলে ওর বুদ্ধিটা কেন কম হলো বলো? হ্যাঁ, ওর কেন খাওয়া দাওয়া সব আলাদা কেন বলো? না, এগুলো আমাদের আগের জনের কর্মফল অনুযায়ী। হ্যাঁ, একই বাবা মার একটা ছেলে ভালো হচ্ছে, একটা ছেলে কানা হচ্ছে, খোঁড়া হচ্ছে, অন্ধ হচ্ছে, কেন? হ্যাঁ, কেউ গরিব বংশে জন্মগ্রহণ করছে, কেউ বড়লোক বংশে জন্মগ্রহণ করছে, কেন? ও আর উত্তর দিতে পারছে না। আমি বললাম একই নার্স একটা হসপিটালে 2টো বাচ্চাকে প্রসব করালো, হ্যাঁ,
তার দুটো বাচ্চাকে যখন প্রসব করালো, তারপরে যখন তাদের ছুটি দিয়ে দিল, একজন দেখছে রিক্সায় চেপে যাচ্ছে, আর একজন যাচ্ছে একদম মার্সিডিজ গাড়িতে একদম চেপে যাচ্ছে। হ্যাঁ, তা কি কারণ? একই হসপিটালে জন্মগ্রহণ করলো, একইটা বাচ্চা, সে কি পাপ করেছিল যে সে রিক্সায় চেপে ঝাড় ঝাড় করে যাচ্ছে, আর একজন মার্সিডিজ গাড়িতে যাচ্ছে? কি কারণ? না কর্ম অনুযায়ী। ওই যে নিজ কর্ম গুণদোষে যে যে দেহ পায়, এই জন্য জন্মোত্তরবাদ আছে। হ্যাঁ, আসলে কেউ বিশ্বাস করতে চায় না আমাদের সনাতন ধর্মটা কত আদি। হ্যাঁ, 5000 বছর আগে, 5500 বছর আগে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছে। খ্রিস্টান ধর্ম হলো কত বছর আগে? খ্রিস্টান যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার পরে তো এটা হয়েছে। তা দেখা গেল 2025। হ্যাঁ, যদি মনে করি খ্রিস্টান যদিও আয়ুটা চলছে, তা যীশু খ্রিস্ট যখন জ্ঞান দেন তখন তো 20 বছর গেছে, বাদ দেওয়ার দরকার নেই। 2025। মুসলমান ধর্ম 15,000 বছর, বৌদ্ধ ধর্ম 2600 বছর আগে, আর আমাদের ধর্মটা 5,500 বছর আগে। সেই জন্য আমাদের ধর্ম হওয়ার পর সেইখান থেকে ভেঙে ভেঙে সব তৈরি হচ্ছে। হ্যাঁ, তা এটা তো আদি ধর্ম। হ্যাঁ, এখান থেকে ভেঙে ভেঙে করলে তো কিছু তো ক্ষয় হবেই। তা ভগবান এই কথা বলার পরে, হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর কথা দিয়েছে। তাৎপর্যটা মাঝের দিকে খুলুন, মাঝের দিকে সবাই। হ্যাঁ, দেখুন একটা শ্লোক আছে, দেখুন খুলে, বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, একটা শ্লোক আছে। হ্যাঁ, ব্রহ্মসংহিতা, তারপর থেকে পড়বো। হ্যাঁ, বইটা খুলুন, পাবেন। সবার কাছে ইস্কনে গীতা আছে তো? ইস্কনের যথাযথ গীতা আছে, এই যথাযথ গীতা থাকলে পাবেন। এই যথাযথ গীতা থাকলে আপনারা পাবেন। হ্যাঁ, তাহলে 5 নম্বর শ্লোক আমরা পড়লাম যে বহুনিমে ব্যতীতানি জন্মিত হচ্ছে অর্জুন তন্নং বেদে সর্বাণী নতং বেত্ত পরন্ত। অর্জুন বললেন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। হ্যাঁ, বলার পরে ভগবান অর্জুনকে বলছে কেন আমি পারি আর তুমি পারো না শুনবে। তার আগে আমি তাৎপর্যটা দেখতে বললাম, তাই না? খুলতে বললাম যে বেদেশু দুর্লভম আত্মভক্ত, এখান থেকে একটু আমরা পড়বো, তারপরে উত্তর দেবো। অর্জুনের মতো ভক্তরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর, বুঝেছেন? নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরা তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তাদের সঙ্গে অবতীর্ণ হন। অর্থাৎ অর্জুন হচ্ছেন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান সূর্যদেব বিভীষণকে ভগবদ গীতা শোনান, তখন অর্জুনও অন্য কোন রূপে সেখানে উপস্থিত ছিলেন, বুঝেছেন? অন্য কোন রূপে সেখানে অর্জুন উপস্থিত ছিলেন, যেহেতু নিত্য সহচর। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভোলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গিয়েছেন। কারণ কি না, বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য। আমরা হচ্ছি অনুচৈতন্য আর ভগবান হচ্ছেন বিভু চৈতন্য। হ্যাঁ, সেই জন্যে আমাদের সঙ্গে ভগবানের এটাই হচ্ছে তফাৎ। বুঝে গেল? তাই আমরা যদি দেখা যায় যে ভগবানের সেবায় আমরা যুক্ত থাকব,
তাহলে এই তত্ত্বগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। হ্যাঁ, বুঝেছেন? 6 নম্বরে ভগবান খুব সুন্দরভাবে বলছেন যে অর্জুন, তোমার মনে থাকে না, আমার মনে থাকে কেন? শোনো, অজোপি সন্নবয়াত্মা ভূতা নামিশ্রা ওপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবামি আত্ম মায়া। হ্যাঁ, যদিও আমি জন্ম রহিত, আমি জন্মগ্রহণ করি না, আমার চিন্ময় দেহটা অব্যয়, কোনো নষ্ট হয় না, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। বোঝা গেল? ভগবান তার নিজের আত্মমায়ায়, নিজের ইচ্ছায় আছে। আমরা কখনো বলতে পারবো না মৃত্যুর পর আমার কে বাবা হবে আর কে মা হবে, কোথায় আমি জন্মগ্রহণ করব, হ্যাঁ, কোন দেশে বা কিছু, কি মানুষ জন্ম পাবো না গাছ না পশু জন্ম পাবো, কিচ্ছু জানি না। কে মা বাবা হবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, হ্যাঁ, কিছু জানি না। কিন্তু ভগবান তিনি জন্মগ্রহণ করার আগে জানেন আমি কার, আমার কে বাবা হবে, কে মা হবে, কোথায় জন্মগ্রহণ করব, ভগবান সব জানেন। এটাই ভগবানের সঙ্গে জীবের পার্থক্য। বোঝা গেল? আমরা কখনো জানি না যে আমার কোথায় জন্ম হবে, কে বাবা কে মা হবে। হ্যাঁ, ভগবান সব জানেন। ঠিক আছে? কল্কি অবতার কত পরে আসবে? 4,32,000 বছর আয়ু কল্কি, কলি। তা কোথায় জন্মগ্রহণ করবে? বাবার নাম বিষ্ণু যশ, মায়ের নাম কি, কোথায় আসবেন, হ্যাঁ, সম্বলপুর নামক জায়গায়, সব আগে থাকতে উল্লেখ করে দিয়েছে। কত বছর আগে? হাজার হাজার বছর আগে। হ্যাঁ, কিন্তু আমরা এই মৃত্যুর পরে কোথায় জন্মগ্রহণ করবো, কিসে মৃত্যু হবো তাই জানি না, যে আমার মৃত্যুটা কিভাবে হবে, কোথায় মরবো, কয় বছরে মরবো, কিছুই জানি না। সেই জন্য ভগবান বলছেন অজপি সন্নাম আত্মা ভূতানাম ইস্ত্রপিসান প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবী আদমায়া। যদিও আমি জন্ম রহিত, আমার চিন্ময় দেহটা অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হ্যাঁ, বুঝেছেন? এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন দেখুন। যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়, কৃষ্ণ একবারে সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়। হ্যাঁ, বুঝেছেন? তবু তার বহু পূর্বে জন্মের সমস্ত ঘটনা তার মনে থাকে। হ্যাঁ, বুঝেছেন? তবু তার বহু বহু পূর্বের জন্মের কথা, হ্যাঁ, মনে থাকে। কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না। হ্যাঁ, যেন আমাকে যদি জিজ্ঞাসা করে দুদিন বাদে বা একদিন বাদে জিজ্ঞাসা করলে একটু মনে থাকে যে কালকে দুপুরে কি খেয়েছো, হ্যাঁ, আর 3 দিন বাদে মনে থাকলে আর মনে থাকবে না, ভুলে যাও। হ্যাঁ, কিন্তু ভগবান বলছেন আমার বহু বহু জন্মের কথা মনে থাকে। কিন্তু তিনি আসেন কি একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়, সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করে, হ্যাঁ, গল্প করে, স্ত্রীদের সঙ্গে একসঙ্গে ঘুমায়, ছেলে মেয়েকে কোলে নেয়, আদর করে। হ্যাঁ, বুঝেছেন? তারপরে তো কৃষ্ণের তো দুষ্টুমির কথা আর কি বলবো, সে তো সবাই জানেন। হ্যাঁ, সবকিছু করে। এমনকি মায়ের কাছে ভয়ও পায়। হ্যাঁ, মা যখন কিছু একটু জোরে কথা বলে
চোখটা রাগিয়ে বলে, তখন কৃষ্ণ চুপ করে যায়। হ্যাঁ, কৃষ্ণ মাকেও ভয় পায়। হ্যাঁ, বুঝেছেন? আবার যখন শুনলে আমাদের খুব হাসি পায়, মা যশোদা একদিন বলেছেন, বাবা কানাই বাইরে বেরোবি না, ছেলে ধরা আছে। হ্যাঁ, আর ছেলে ধরা এসে তোকে ধরে নিয়ে যাবে। তখন একদিন কৃষ্ণ কি করছে, মাকে একদম গলাটা জড়িয়ে ধরেছে, বলছে, মা মা কাল রাত্রে না আমাকে একটা ছেলে ধরা ধরতে আসছিল, আর আমি তোমার গলাটা এরম করে জড়িয়ে ধরেছি, আর ছেলে ধরা নিয়ে যেতে পারলো না। তখন মা বলছে, হ্যাঁ বাবা, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাবি, বাইরে যাবি না, বাইরে গেলেই ছেলে ধরা নিয়ে পালাবে। হ্যাঁ, তাই আমার কোলের কাছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার কাছে শুবি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ শো। তারপরে এবার কৃষ্ণ খেলছিল, খেলতে খেলতে বন্ধুদের সঙ্গে বলছে, আমার খেলতে আরো ভালো লাগছে। বলছে, না সন্ধ্যা হয়ে গেছে, মা চিন্তা করবে, চলো। বলছে, না আমি আর একটু খেলবো। তখন কৃষ্ণ হঠাৎ ভাবে তার বন্ধু বলেছে, কালকে একটা কি একটা অসুর এলো, আর একজনের কানটা একদম ধরে কেটে নিয়ে চলে গেল। হ্যাঁ, তা কানাই তুই থাক, তোরও কানটা কেটে নিয়ে চলে যাবে। কানাই একদম চিৎকার করে উঠেছে, ওর মা ছুটে এসে বলছে, কি হলো কি হলো? মা মা একটা অসুর আমার কানটা কেটে নিয়ে চলে গেছে। তখন বলছে, কয় বাবা, কানটা তো কাটবে না, কাটে না তো। বলছে, না মা আমি হাত দিয়ে দেখবো না, তুমি হাত দিয়ে দেখো, আমার কানটা মনে হয় কেটে নিয়ে চলে গেছে অসুর। হ্যাঁ, এখন একটা ছেলে বলছো, বলে এমন মায়ের কাছে কান্না করলো, মা তখন তার হাতটা নিয়ে বারবার কানে ঠাকাচ্ছে, এই তো বাবা তোর কান কাটেনি রে বাবা, এই তো তোর কান। হ্যাঁ, তাহলে কাটেনি মা, তাহলে ও কেন বললো কানটা কেটে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তখন বলছে, মা যশোদা বলছেন যে আমার কানাইকে নিয়ে, হ্যাঁ, আমি যেন সব সময় চিন্তা করি, কখন যে কি করে, কখন কিসে কান্না করে। হ্যাঁ, তা দেখুন, আর এখানে বলছে সাধারণ মানুষের এমন কাজ করে, ওই জন্য কৃষ্ণের লীলাকে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, বুঝেছেন? কোটি কোটি বছর আগে সূর্যদেবকে জ্ঞান দিচ্ছেন, তো অর্জুন কি করে বুঝবে? হ্যাঁ, তার বন্ধু সেখানে বলছে, তুমি তোমার মামার ছেলে, হ্যাঁ, তোমার সঙ্গে আমার আর ক বছরের তফাৎ, তুমি কি করে এই জ্ঞান দিয়েছ, আমি কি করে বিশ্বাস করবো? তখন ভগবান বলছে, হ্যাঁ অর্জুন শোনো শোনো, আমি এই জ্ঞান দিই শুধু নয়, আমি জগতে আসি কি জন্য জানো? হ্যাঁ, আমি আসি এই জগতে যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মনম সৃজাম্যহম। অর্জুন শোনো, হ্যাঁ এই ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। আমি আসি অর্জুন, তুমি চিন্তা করো না। হ্যাঁ, বুঝলেন? এখানে তাৎপর্যতে সৃজামি কথাটা খুব তাৎপর্যপূর্ণ। দেখুন সবাই তাৎপর্য দেখুন, এখানে সৃজামি কথাটা খুব তাৎপর্যপূর্ণ। সৃজামি কথাটা সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি, সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য এবং বিরাজমান। তাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না। হ্যাঁ, বুঝেছেন? নাহলে মনে হবে সৃজামি অহম, আমি নিজেকে প্রকাশ করি মানে সৃষ্টি করি, বলছে না না, ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি মানে ভগবানের যা স্বরূপ সেইভাবে তিনি নিজেকে প্রকাশ করেন। যদিও ব্রহ্মার একদিনে, হ্যাঁ, সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন। হ্যাঁ, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের গা দিয়ে একটা দুর্গন্ধ বেরোয়, কেন মায়ের গর্ভে রক্ত পুঁজের মধ্যে থাকি না। হ্যাঁ, একটা দুর্গন্ধ বার হয়, স্বাভাবিক একটা। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো, তার গা দিয়ে যে গন্ধ বেরোলো, সেটা হচ্ছে নীল পদ্ম ফুলের সঙ্গে কস্তুরী মিশ্রিত করলে যে গন্ধ,
কৃষ্ণের গায়ের গন্ধটা সেই রকম ছিল, বুঝেছেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কৃষ্ণ যখনই জন্মগ্রহণ করলো তখনই তার চুলটা কোংড়ানো হয়ে গেল। আর কি হলো? কোংড়ানোর সঙ্গে সঙ্গে হ্যাঁ হাতে বাঁশিটা চলে এলো, বুঝেছেন? তা আমাদের এসব আসবে না। হ্যাঁ, কৃষ্ণ জন্মগ্রহণ করা মাত্রই সবকিছু হলো। কারণ কি? কৃষ্ণের জন্মকর্মটা কি? হ্যাঁ, সেটাও শ্লোকে বলবে, আমরা শ্রবণ করব। ঠিক আছে, শুনুন 8 নম্বর শ্লোক। কেন আসে? মনে প্রশ্ন আসবে না যে ভগবান কেন আসে যুগে যুগে? তো ভগবান বলছে আমি যুগে যুগে কেন আসি, শোনো। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ, আগে কি জন্য আসে শুনুন ভালো করে। 3টে কাজের জন্য আমি আসি, কিন্তু পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য আসি। আগে সাধুদের রক্ষা করার জন্য আসছে, বুঝেছেন? হ্যাঁ, আগে সাধুদের রক্ষা করার জন্য আসছে। তারপরে কি করছে? বিনাশ আছে দুষ্কৃতম, তারপরে বিনাশ করছে। কাদের বিনাশ করছে? হ্যাঁ, দস্যুদের বিনাশ করছে, দুষ্কৃতকারীদের, বুঝেছেন? দুষ্কৃতকারীদের বিনাশ করছে ভগবান। হ্যাঁ, আমি দেখছি ভিডিও প্রায় 50-র বেশি বোধহয় বন্ধু আছে। কি আর করা যায়? হ্যাঁ, তাই ভগবান এখানে প্রথমেই বললেন সাধুদের রক্ষা করার জন্য, অন্য কাউকে না। হ্যাঁ, সাধু হলে কত লাভ। তারপরে বলছে বিনাশ আর দুষ্কৃত। 3 নম্বরে বলছে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আসি। তো অর্জুন, তোমাকে আমি একটা গোপন কথা বলবো। হ্যাঁ, বুঝেছেন? সেই গোপন কথাটা কি? গোপন কথা হচ্ছে আমার এই জন্ম আর কর্মটা যারা জানতে পারবে যে এটা দিব্য, এটা কোনো জড় কর্ম নয়, আর জড় জন্মও নয়। আমার জন্মটা আর কর্মটা হচ্ছে দিব্য। আমি গোপীদের কাপড় চুরি করি আর গোপীদের বাড়িতে মাখন চুরি করে খাই, হ্যাঁ, বা কারো ঘরে গিয়ে আমি পেশাব করে দিয়ে চলে আসি, এগুলো সব আমার দিব্য কর্ম, এগুলো সাধারণ নয়। আর আমি এরকম সাধারণ বাড়িতে করি না, যারা চায় তাদের বাড়িতেই করি চুরি। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাব না। তুমি যদি মাখন হাঁড়িতে ঝুলিয়েও রাখো, তুমি যদি আমাকে না ডাকো, এ করো, আমি তোমার বাড়িতে মাখন চুরি করতে যাব না। আমাদের কারো বাড়িতে যদি মাখন রেখে দিয়ে কৃষ্ণকে বলি চুরি করতে আসো, আসবে? আসবে না, ওই শিকাতেই থাকবে। হ্যাঁ, কারণ আমাদের যদি ভক্তির ভাব থাকে, হ্যাঁ, গাঢ়, তাহলে কৃষ্ণ আমার বাড়িতে এসে চুরি করে নিতে পারে। সেটা বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্তত ত্যক্তা দেয়াং পুনর্জন্ম নইতি মামিতি স অর্জুন। এই অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম, আমার জন্মটা ওই মাসি পিসির মতো নয়, আমার জন্মটা হচ্ছে দিব্য জন্ম। হ্যাঁ, আমি জন্মগ্রহণ করেই সেখান থেকে পালাতে পারি, মায়ের দুধ খেতে পারি, হাঁটতে পারি, চলতে পারি। হ্যাঁ, বুঝেছেন? 7 দিনের দিন পুতনাকে মেরে দিল, যে 21 কিলোমিটার লম্বা চওড়া, তাকে দিল মেরে। হ্যাঁ, শুধু স্তন পান করে, দুধ পান করে টেনে মেরে দিল। আবার ওই কৃষ্ণকেই যখন মা যশোদা বলছেন
বাবা কানাই, তোর বাবার খড়মটা একটু নিয়ে আয় তো। সেই খড়মটা আনতে গিয়ে 4-5 বার উল্টে পড়ে যাচ্ছে, মুখে করে কামড়াচ্ছে। মা যশোদা চিন্তা করছেন, বাবা তুই আমার দুধ যে খাস, তোর গায়ে কি একটুও শক্তি হয়নি? একটা খড়ম তুলতে পারছিস না? হ্যাঁ, আর ওই কৃষ্ণই পুতনাকে মারলো। হ্যাঁ, আর শকটাসুরকে মারলো, কত অসুরকে মারছে। হ্যাঁ, আর মা যখন বলছে তখন সেই খড়মটা তুলতে পারছে না, উল্টে পড়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন মা কত আনন্দ পাচ্ছে, বাবা আমার কানাই কিরম করছে। সেই জন্য এই জন্ম কর্মটা জানতে পারলে আমাদের জীবন সার্থক। হ্যাঁ, এবারে 10 নম্বরে বলছেন। হ্যাঁ, বুঝেছেন? ও 9 নম্বর পর্যন্ত থাক, সময় হয়ে গেছে, আমি তো খেয়াল করিনি। হ্যাঁ, 8টা 15 হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না, এখানে এমনিতে ঝড় বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ, বুঝেছেন? আর প্রিয়াঙ্কা মাতাজি, কালকে পরের দিন উত্তর দেব আপনার প্রশ্ন, ঠিক আছে? যার যার প্রশ্ন আছে তার তার প্রশ্ন মনে রাখুন। হ্যাঁ, আজকে আমরা তাহলে 9 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। হ্যাঁ, ভগবান অর্জুনকে বললেন, আমি এই জ্ঞান সূর্যদেব বিভূষণকে দিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে বলে, আর তোমাকে আমি এই জ্ঞান দিলাম, তুমি আমার ভক্ত এবং সখা বলে। তখন অর্জুনের 4 নম্বরে প্রশ্ন এলো যে আপনি তো আমার মামাতো ভাই, কি করে সূর্যদেব বিভূষণকে দেবেন এই জ্ঞান? তখন ভগবান বললেন যে হ্যাঁ, হ্যাঁ, তোমার সব কথা মনে নেই, আমার সব মনে আছে। আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করেই এই জগতে আসি, তুমি সেটা জানতে পারো না। হ্যাঁ, সেই জন্য তুমি বুঝতে পারছো না। তাই আমার এই জগতে আমি আসি, যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন ধর্ম সংস্থান করে আমি আসি। একজন সাধারণ মানুষ বলে মনে করে অনেকে, যারা বুঝতে পারে না আমার কার্যকর্ম। তারপরেতে ভগবান বললেন যে আমি আসি 3টে কাজের জন্যে, সাধুদের পরিত্রাণ করার জন্যে, আর আসি আমি হ্যাঁ ধর্ম সংস্থাপন করার জন্যে। এই জন্যে আমি 3টে কাজ জন্যে আসি, সেটা তুমি চিন্তা করো না অর্জুন। হ্যাঁ, আমার এই জন্ম কর্মটা যে জানবে তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না। আমার এই জন্মকর্মটাই হচ্ছে দিব্য। আমার কার্যকলাপ যদি কেউ শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করে, তাহলে সেই জগৎ থেকে সে উদ্ধার হবে। হ্যাঁ, আজকের ক্লাসের বিষয়বস্তু এটাই। হ্যাঁ, 9